এতক্ষণ তো রঙ্গরস হয়েছে, তবে এবার মহাদেব আমার গোবিন্দের চরণে লুটিয়ে পড়লেন। গোবিন্দ, এই রাস মঞ্চে রাস দর্শনীর আশা নিয়ে আমি এসেছিলাম। তুমি তো জগতের না, তুমি জগন্নাথ, তুমি পতিত পাবন, তুমি জগতের সবার বন্ধু দয়াময়। তাহলে জগতের সবার নাথ যদি তুমি, তাহলে আমি কেন তোমার সেবা থেকে বঞ্চিত হব? আমি কি তোমার সেবায় লাগবো না? আমি নারী হতে পারিনি বলে কি আমি তোমার সেবা করতে পারবো না? আজ আমি নারী সাজিয়েও তোমার সেবায় লাগতে পারবো না। গোবিন্দ, আমার মনের বাসনা কি কোনোদিন পূর্ণ হবে না? ভগবান বলছে, ও দেবাদিদেব, রাসমঞ্চে যে কোনো পুরুষের অধিকার নাই। যেদিন পুরুষত্ব অভিমান ছাড়িয়া নারী হতে পারবে, সেদিনই তোমার মনের বাসনা পূর্ণ হবে। বলে পুরুষত্ব অভিমান আমি কবে ছাড়বো? বলে আগত কলির যুগে যখন আমি গৌর হব, তখন তুমি অদ্বৈত আচার্য হয়ে তুমি সুনামগঞ্জে লাহোর পরগনার তাহিরপুর থানার নবগ্রামে জন্মগ্রহণ করবে। লুটনি করবেন ভাইয়েরা, প্রেম ছেলে তাই করে হইব। বলে আগত কলির যুগে বাঞ্ছা পূর্ণ করব, ও করব নদিয়া রে, বাঞ্ছা পূর্ণ করব, ও নদিয়া। আমি বাঞ্ছা পূর্ণ করব তোমার নবদ্বীপে। যখন শ্রীবাস সঙ্গনে ভক্তগণ হরিনাম সংকীর্তনের আয়োজন করবে, সেই শ্রীবাস সঙ্গনটাই হবে নবরাস মঞ্চ। নিতাই গুরু হরি বল। এটা হচ্ছে রাস মঞ্চ বাবা। আমি আগেই বলেছিলাম আজকে গোপী হচ্ছে আপনি এডিট করে দিতে হইবা, যেখানে পুরুষ ছাড়া কেউ প্রবেশ করতে পারেনি। কলিযুগে সেই রাস মঞ্চটা সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। এখানে নারী পুরুষ, বৃদ্ধ বৃদ্ধা, যুবক যুবতী, বালক বালিকা সবাই কিন্তু রাস মঞ্চে রাস দর্শনের অধিকার পেয়ে গিয়েছে। হরি বল। ঠিক, এবার আপনাদের মনের বাসনা পূর্ণ হয়েছে, তাই অদ্বৈত আচার্য আজ নৃত্য করছে। এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে রে, 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 অদ্বৈত নাচে রে,